এই যে এই সবজিটার নাম হচ্ছে মানকচু। তো বাড়িতে কেউ খেতে যাচ্ছে না, ভাবলাম একটু অন্যভাবে করে দিই যাতে সবাই মজা করে খায় এবং কেউ বুঝতেও না পারে। আসলে এখন সবজির যে দামটা, ভাবলাম যে সবজিটা নষ্ট করব না, একটু অন্যভাবে করি। তো আমি এই যে এভাবে কেটে সিদ্ধ করে নিলাম। তা আমি আলাদা করে ডাল ও মসুরের ডাল ভিজিয়ে রেখেছি, আর সিদ্ধ মানটা আমি এখন ভালো করে বেটে নেব। এরপরে আমি ওই ডালটা বেটে নেব। ডালটা ভালো করে বাটা হয়ে গেলে আমি এর মধ্যে তুলে নিয়ে কয়েক কোয়া রসুন একটু ছেঁচে নেব। তারপরে আমি এই তিনটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ। এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু শুধু বড়াও খেতে পারবেন। তো এরকম যারা অনেকে অনেক সবজি পছন্দ করে না, সেটা একটু অন্যভাবে রান্না করে দিলে বুঝতেও পারবেন না আর মজা করে খাবে। বড়াগুলো আমি ভালো করে লাল করে এপিট ওপিট করে তুলে নেব। এটা এমনি বড়া খেতে অনেক মজা লাগবে। ওই তেলেই আমি কয়েকটা আলু দেবো। আলু এরকম কাটিছি, আপনারা চাইলে অন্যরকম কাটতে পারবেন। তো তার মধ্যে দিয়ে দেবো জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু ভালো করে কষাবেন, তাহলে ভালো লাগবে। তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। পানিতে বলক আসলে তারপরে আমি দিয়ে দেবো বড়াগুলো। দিয়ে আমি নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। তবে ধনেপাতা না দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিলে বেশি ভালো লাগে। আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আর খেতে কিন্তু খুবই মজার হয়েছে। এটা বোঝাই যাবে না যে মানের বড়া দিয়ে তরকারি করা হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।